চলুন আজকে আপনাদের ঘোরাবো একটি ছোট্ট গ্রাম, পাহাড়ের ওপর একটা ছোট্ট গ্রাম যেটা ইন্ডিয়া এবং নেপালের বর্ডারে বাস করছে। কিন্তু তার আগে আমাদেরকে হাওড়া থেকে 450 থেকে 500 কিলোমিটার দূরে এনজেপিতে পৌঁছাতে হবে। এবং এবার যদি আপনার প্রশ্ন থাকে আমরা কোথায় যাচ্ছি, তো 12343 শিয়ালদা থেকে হলদিবাড়ি দার্জিলিং মেল আমাদের বাহন। এবং এটির এলএইচবি রেক একদমই নতুন এলএইচবি রেক, যেটার কোনো রেক শেয়ারিং হয় না, মানে পুরো ডেডিকেটেড দুখানা রেক। এবং ঠিক 10টা 15 বাজলেই আমাদেরকে টেনে নিয়ে যাবে এই ভ্যাপ 7 ইঞ্জিন, আর বাকি সব পরে ট্রেনে উঠে। ঘড়িতে বাজে 10টা 15 আর ট্রেন আমাদের গড়াতে শুরু করেছে। আচ্ছা, দার্জিলিং মেলের একটা অলিখিত নিয়ম আছে, বালি ব্রিজ আসার আগে সবাই ডিনার করে নেয়, তো আমরাও সেটাই করে নিলাম। এবং খাওয়ার পরে যা করতে হয় আর কি। দার্জিলিং মেলের বাথরুমটা দেখাই। টয়লেট একদম পরিষ্কার, চুচুকল সব পরিষ্কার আছে, একটু স্মেল আছে বাট পরিষ্কার। এখানে ইলেকট্রিকটার এই অবস্থা খুলে আছে, জল সিপ করে করে ওর মধ্যে যাচ্ছে, সেই জন্য ধারে কাছে আমি হাত দিচ্ছি না, এটাতেও আমি হাত দিচ্ছি না। আর লিকুইড সোপ আছে, আমি আছি। এখন বাজে 1টা, ট্রেন ঢুকছে বোলপুর, মোটামুটি আধ ঘন্টা মতো লেট। আচ্ছা, এই দার্জিলিং মেল কিন্তু যথেষ্ট টাইমেই চলে, সিকিউরিটি খুবই ভালো, কিন্তু এই সিকিউরিটির কারণে দরজা খোলা যায় না দুটো স্টেশনের মাঝে, যেটা আমার খুবই বিরক্ত লাগছে। ভেরি গুড মর্নিং ফ্রম বিহার, মানে কিষানগঞ্জ আর কি। ঘড়ি বলছে এখন বাজে 6টা 45, যেটা আধ ঘন্টা লেটে এখন ট্রেন চলছে। যদিও ল্যাগ টাইম যে লেভেলে দেওয়া আছে এই ট্রেনে, টাইমেই পৌঁছে যাব আশা করি, কারণ আমরা যেখানে যেতে চলেছি যেটা আগে বলেই দিয়েছি, সেখানে কিন্তু যাওয়ার জন্য টাইম খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট। আচ্ছা, এই আমরা যে করছি সেই আমরার মধ্যে আমি ছাড়া আছি ঋতব্রত, এবং তার সাথে আছে হচ্ছে মাধুরিয়া। আরও দুজন আছে, তাদের সাথে পরে দেখা হবে কারণ তারা ঘুমাচ্ছে। আচ্ছা, এই ভিডিওতে আপনারা যেটা দেখতে চলেছেন সেটা হলো আমাদের এনজেপিতে নামতে হবে, সেখান থেকে আমরা যাব মানেভাঞ্জন। অবশ্যই সেটা দুটোর মধ্যে ঢুকতে হবে, দুটোর পর কিন্তু আর রেজিস্ট্রেশন হয় না। মানেভাঞ্জন থেকে আমরা যাব তুমডিং। তো বোঝা গেল, কোনো প্রবলেম নেই। তো চলুন এবার নামতে হবে। এখন বাজে 7টা 35, আধ ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেন এনজেপি। যাই হোক, আগে যেটা বলা হয়নি, আমাদের সঙ্গে আরও দুজন আছে বলেছিলাম, সায়ন্তন এবং আন্তরিকা। আন্তরিকা আমাদের একমাত্র বোন, আর সায়ন্তন তার একমাত্র বোন। আর এরা তো আছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে 85 কিলোমিটার দূরে, 2150 মিটার অল্টিটিউডে মানেভাঞ্জন। ওখানে গিয়ে আমরা আবার গাড়ি চেঞ্জ করবো অবভিয়াসলি। আপাতত আমরা কিছু খাবো, কারণ আমাদের কাছে আর খাবারের স্টক শেষ। এবার কিছু একটু কিনে খেতে হবে আমাদেরকে। যাই হোক, তো আমাদের যিনি সারথি ছিলেন তিনি আমাদেরকে এই সারদা সুইটসে নিয়ে আসলেন। এই শিলিগুড়িটা জাস্ট ক্রস করে মিরিক রোডে ওঠার সাথে সাথে এই দোকানটা পাওয়া যাবে। যদিও এই রাস্তায় অনেক রকম অনেক দোকান আছে, যে কোনো একটা দোকান থেকে খেয়ে নেবেন, পেট ভরে খেয়ে নেবেন। আচ্ছা, এটাও বলে রাখি, আমরা মানেভঞ্জন যাওয়ার পথে
আগে মিরিক লেক এবং গোপালধারা টি এস্টেট দেখে তারপরে যাব। আচ্ছা, 8 সিটার বা এসিডি করে এনজেপি থেকে মানেভঞ্জন যেতে কিন্তু আপনাদের খরচা পড়বে ওই 3600 to 4000। আর যদি একটু পিক সিজন থাকে তাহলে কিন্তু ওটা 5000 অব্দি যাবে। বলে রাখলাম, সেই বুঝে বার্গেনিং করবেন। প্রথমে ছিল লেপচাদের টেরিটেরি, তারপরে সেখানে আগুন লাগে, আগুন লেগে হয়ে যায় মিরিয়াক। সেই মিরিয়াক থেকে আমরা যেটাকে জানি এখন মিরিক, এবং তার মধ্যে তৈরি হয় এই আর্টিফিশিয়াল লেকটি সুমেরু লেক। হ্যাঁ, খুব সুন্দর ফলও ধরে, জানিস আমার তো? নামটি তুমি ডুবিও না, উঠে পড়ো দেখি ভালো করে। এই যে এই পাতাগুলো তোলে ওরা। বন্ধ শুকানে। দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্সে পৌঁছতেই প্রথম যেটা অনুভূতি আমাদের হলো সাংঘাতিক ঠান্ডা, কেঁপে যাচ্ছি আমরা। এবং আরেকটা কথাও বলে রাখি, সেটা হচ্ছে আধার কার্ডের জেরক্স কপি যতগুলো করে পারবেন বেশি করে নিয়ে আসবেন, 4-5টা করে। আর ফটো নিয়ে আসবেন 2 কপি করে, প্রয়োজন পড়বে, এখানে বারবার প্রয়োজন পড়বে। আচ্ছা, একটা ফান ফ্যাক্ট যেটা আমিও জানতাম না, এখানকার যতগুলো ল্যান্ড রোভার আছে অলমোস্ট সবকটা ল্যান্ড রোভার 2-3টে ছাড়া কিন্তু বোলেরোর ইঞ্জিনে চলে, মানে ইঞ্জিনটা পাল্টানো হয়েছে পরবর্তীকালে। তাই শাক দিয়ে মাছ ডেকে লাভ নেই, আমরা বোলেরোতেই উঠলাম, কারণ কমফোর্টটাও পাবো এবং অনেক সেফ ল্যান্ড রোভারের থেকে। এবং হ্যাঁ, পয়সাটাও কম, যথেষ্ট কম। মানেভঞ্জন ক্রস করতেই শুরু হয়ে যাবে সিঙ্গালীলা ফরেস্ট, এবং সিঙ্গালীলা ফরেস্টে ঢোকার মুখে কিন্তু আধার কার্ড দেখাতে হবে। অতএব সামনে যে বসবে গাড়ির, সে যেন তার কাছে যেন সবার আধার কার্ড থাকে, অবশ্যই থাকে, কারণ এটা বারবার লাগবে, প্রত্যেকটা স্টেপে লাগবে। আচ্ছা, আমরা কিন্তু এখন নেপালে আছি। আর কি করে বুঝবেন আমরা কখন নেপালে আছি আর কখন ওয়েস্ট বেঙ্গলে আছি? খুব সিম্পল, যখন রাস্তা ভালো আছে ওটা হচ্ছে নেপাল, যখন রাস্তা পানিহাটির মতো অবস্থা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। খুব সিম্পল জিনিস এটা, বারবার ম্যাপ দেখার প্রয়োজন পড়বে না। এমনিতেও নেটওয়ার্ক থাকবে না, মানেভঞ্জন ক্রস করার পর নেটওয়ার্কের 12টা বেজে যাবে। গাড়ির ইঞ্জিন দরকারের থেকে বেশি গরম হয়ে গেছে, শরীর দরকারের থেকে বেশি ঠান্ডা হয়ে গেছে। অতএব চা কফি ব্রেক নিতে আমরা দাঁড়ালাম লামেধুরা, এবং দাঁড়িয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই লামেধুরার নিচে যে জঙ্গলটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর রেড প্যান্ডা থাকে, এবং একটি রেড প্যান্ডা ফেস্টিভ্যাল হয় লোকাল গ্রামের লোকরা মিলে, এবং এটা কিন্তু নেপালে। ও মা, উলি বুবুলি। মেরা ফলসফা এটা করতেই হয় কিন্তু মুরগি। লামেধুরা ক্রস করার সাথে সাথেই আসবে যে গ্রামটি, সেটা নাম মেঘমা। একটা মনেস্ট্রিকে কেন্দ্র করে এই গ্রামটি হয়েছে, 2800 মিটার। আচ্ছা,
মেঘমার চেকপোস্টে ভিডিও করা বারণ, কিন্তু আমরা তারপরে যেটা দেখলাম সেটা ভিডিও না করে আর পারলাম না। এই ট্রিপে আমরা মেঘ এবং কুয়াশা ভেদ করে ওপরে উঠতেই এই প্রথমবার দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘা। ঘড়িতে বাজে 3:10 এবং আমরা পৌঁছে গেছি তুমলিংয়ে। তুমলিংয়ের যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে উঠে গেছে ইন্ডিয়ার দিকে এবং বাঁ দিকেরটা হচ্ছে নেপালে। আমরা যেই হোটেলটিতে আছি হোটেলের নাম হচ্ছে গ্রিন হিল প্যারাডাইস এবং পুরো ডিটেলটা আমি পরে দেবো। গাড়িতে কত কি লাগলো সেটাও পরে দেবো। আমাদের খিদে এবং খাবার দুটোই একসাথে রেডি, অতএব আমরা আগে খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে রুমের দিকে যাব, গিয়ে তারপরে আপনাদের দেখাবো কি কি আছে না আছে। আপাতত আপনাদের এটুকু বলতে পারি, ঘিটা খাবেন, এখানে এসে ঘিটা অবশ্যই খাবেন। হোটেলের নাম গ্রিন ভিউ প্যারাডাইস। আমরা এখন আছি তুমলিংয়ে। হোটেলটা কিন্তু সেরা একটা কারণে, মানে রুম যেরকম হয় রুমের মতন। আমি একটু দেখাই, এই জায়গাটা দেখুন। এখানে পড়ার জন্য আবার বই রাখা আছে। আর এই জায়গাটা থেকে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এবার আমাদের রুমের ট্যুর, 3টে রুম, একটা সিঙ্গেল আর 2টো ডাবল। রুমের ট্যুরটা দেবো। ও ওয়াইফাইটাই চলে গেছে। ঘরে ঢুকতেই দেখবেন 2টো বিছানা যেটাকে আমরা নোংরা করে রেখেছি এবং তার সাথে হচ্ছে বাথরুম। দাঁড়ান, বাথরুম। বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গা প্রচুর আছে, যেখানে চান আমরা কোনোভাবেই করবো না ঠান্ডায়, এবং জানলা দিয়েও ভিউটা খুব ভালো বাথরুমে। তো যাই হোক, চলুন আশপাশটা একটু ঘুরে দেখা যাক পায়ে হেঁটে। আচ্ছা, এটা হচ্ছে তুমলিং মনেস্ট্রি, যেটা কবে আদৌ তৈরি হয়েছে কেউই জানে না। মোরলেস অ্যাজিউম করা হয় 200 বছর ধরে তৈরি হয়েছে এবং এই পয়েন্টটাই কিন্তু তুমলিংয়ের হাইস্ট পয়েন্ট, মানে অলমোস্ট ধরে রাখতে পারেন 9450 ফিট প্লাস। তুমলিং, এই জায়গাটাকে যদি একটা ওয়ার্ডে বলতে হয়, ম্যাজিক্যাল। জাস্ট ম্যাজিক্যাল, এছাড়া আর কিছু বলার নেই। তাপমাত্রা ছুটছে এখন শূন্যর দিকে, সেই জন্য আমরা এখানকার একটি মাত্র দোকান থেকে গরম গরম ম্যাগি আর মোমো খেয়ে নিলাম। এখন বাজে 6:30। ভিউটা দেখুন। টেম্পারেচার এখন মোরলেস ওই বাবারে -1। সব বরফ হয়ে আছে। এবার সেটা দেখাই যেটা বাঙালির ভাতের পরে সবচেয়ে বেশি প্রিয়, কাঞ্চনজঙ্ঘা। মোবাইলের ক্যামেরা হয়তো পুরোটা ধরতে পারছে না, কিন্তু আমি যেটুকু দেখতে পারছি এই মুহূর্তে আমার সামনে আছে 12খানা মাউন্টেন পিকস। তার মধ্যে কয়েকটা আমি যেটুকু চিনি সেটুকু বলে দিতে পারি। কুম্ভকর্ণ ইস্ট, কোকথাং এবং রাথং, কাব্রু সাউথ এবং নর্থ, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, তারপরে গোয়েচা এবং পান্দিন।
তার সাথে দেখা যাচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ, কিন্তু হওয়ার জন্য স্টেবিলিটি একাকার। এবং এই দুটি কোন পিক আমার নলেজের বাইরে, এটা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কোনো আইডিয়া নেই এটা কোনগুলো। এবং হ্যাঁ, আরও ছিল কাইসার এবং কান্টিকান, যতদূর সম্ভব এটাই হলো নাম। কার? কাকু সাথে লক্ষ্মী নিয়ে এসছে গো, লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী মনসা সব এসছে তো, তাই জন্য আমাদের এত ভালো কপাল। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা ভুলেই গেছিলাম যে আমরা চাই খাইনি, তো আমরা এসে চা ব্রেকফাস্ট একসাথে খেয়ে নিলাম, কারণ আমাদের বেরোতে হবে। আচ্ছা, এই হোমস্টে নামক হোটেলটিতে আমাদের খরচা পড়েছিল পার হেড 1200 টাকা করে, এবং সেটাও আপ ডাউন করে 1200 থেকে 1500 হতে পারে, আবার 1200 হতে পারে, যার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার ইনক্লুডেড থাকবে। এখন বাজে 9:30, আমরা এখন রওনা দেবো টুমলিং থেকে সান্দাকফুর দিকে, দেখি কখন পৌঁছে। যাই হোক, তো আমরা এবার চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সান্দাকফুর দিকে, সেটা পরের ভিডিওতে দেখাবো। ততক্ষণ অবধি সাবস্ক্রাইবটা করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। ওম শান্তি।